আমি বানভাসী লোক বঠি গ। নামটা হলো মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থেকে গেল বছর তো খরার চোটে দকড় কোঁচা হয়েছিলাম। এবছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বললাম, বাবু লিখে লিবেন আমার কথাটো। কিন্তু গাঁয়ের লোক কাগজ বাবুকে ভাঁওরায় দিলে। না হলে লেখা কেনে? কাগজওয়ালা ফটক তুলা কল তক তাক করেছিল। লোকে বললে, উয়ার কথা লিয়ে আপনার কিছু হবে নাই, ও বুড়া পাগল বটে। ই বসিয়া আমি পাগল হলাম কিসে? কই আমি তো পাগল লই। ভালো করে ভালিয়ে দেখুন। কিন্তু উয়ারা বললে, বুড়া গয়ের ম্যানের লিরিফের লোড ছিঁড়ে নদীর জলে ভাসায় দিছে। জোর হাত করে বলি, আজ্ঞা উহাদের কথা ধরবেন নাই। এই দেখুন, আমি মতি সর্দার। আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসে গেলেও বুড়ি মাটা বিটি ঘর যাইয়ে তরাই ছিল। কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বললে, করেলা? গয়ের ম্যানের লোক বললেন, না, পেটের রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতে বুড়ি হাসপাতালের মাঝ পথে মরে গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারের হাঁক দিই। বানভাসী গাঁয়ের বাঁশ ঝোপে, ধসা মাটির দিয়ালে দিয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গাঁয়ের লোক এখন রেই করে আসবে, পাগলাটাকে গাঁয়ের থেকে খেদড়াতে হবে। কিন্তু সেদিন যখন রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় হুস করে দামোদরের জল সীমাই গেলে, কই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লারিয়েছ? না হলে আমরা বাগদি বঠি, তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁটাকে রেখেছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই। শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল লই। আমি মতি সর্দার। চৌকিদারের কাজ করিবে চিরকাল। চোরকে হাঁকড়ানোই আমার কম্ম। আগে সিন্ধাল চোরকে হাঁকড়াইতাম, আর এখন ওই যে চোরটা হীর ধারের ক্ষেতের পাশে কলকল করে বইছে, যে আমার বউ বিটিকে লিয়ে গেল চুরি করে, এখন আমি সেই চোরকে লিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামাল দিব। বলুন, ইয়াতে আমি পাগল হলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাইতে লারিয়েছ বলে আমি মতি সর্দার কেন পারবো নাই? আমি তো চৌকিদার বঠি, তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। এই দামোদর সীমাইছে, পালাই যাও, পালাই যাও, দামোদর সীমাইছে।